ভালোবেসে বিয়ে করেছেন আর এখন মামলার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন? এই যদি হয় সমস্যা, কী করতে হবে জানবো আজকের ভিডিওতে। ছেলেমেয়ে যখন বাবা মায়ের অমতে পালিয়ে বিয়ে করে ফেলে অথবা পালিয়ে কোর্ট ম্যারেজ করে ফেলে, তখন মেয়ের ফ্যামিলি থেকে সর্বপ্রথম যে কাজটা করা হয় তা হচ্ছে একটি অপহরণের মামলা করা হয়। এবং এই মামলায় শুধুমাত্র ছেলেই নয়, বরং ছেলের বন্ধুবান্ধব, বাবা মা এবং নিকট আত্মীয়দেরকে আসামি করা হয়। এবং এই ধরনের মামলা ছেলেমেয়ে পালিয়ে বিয়ে করার পর একদমই কমন। এই ধরনের মামলার ক্ষেত্রে ভাগ্য ঝুলে থাকে শুধুমাত্র একজনের উপরে, এবং সে হচ্ছে মেয়ে। এই বিপদের মধ্যে কেবলমাত্র মেয়ের ১৬৪ ধারায় জবানবন্দি পারে ছেলে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদেরকে জামিন দিতে। মনে রাখতে হবে, মেয়ের স্টেটমেন্ট ছাড়া অথবা মেয়ে আদালতে উপস্থিত হয়ে ১৬৪ ধারায় জবানবন্দি ছাড়া কোনোভাবেই ছেলে এবং যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পাওয়া সম্ভব নয়। আর এই ধরনের মামলার ক্ষেত্রে যা হয়ে থাকে, একবার মামলা হয়ে গেলে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি। তাই এই ধরনের মামলা একবার হয়ে গেলে পুলিশের হাতে অ্যারেস্ট না হতে চাইলে যা করতে হবে তা আমরা এখন জানব। একবার মামলা হয়ে গেলে পুলিশ অ্যারেস্ট করার আগেই মেয়েকে যদি আদালতে উপস্থিত করিয়ে ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের সামনে জবানবন্দি দেওয়ানো যায় যে তাকে জোর করে আটকে রাখা হয়নি অথবা তাকে অপহরণ করা হয়নি, সে তার নিজের ইচ্ছায় গিয়েছে এবং নিজের ইচ্ছাই সে ছিল, তাহলে সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে তাদের জামিন পাওয়া সম্ভব। এই ধরনের মামলাগুলো একটু লেন্দি হয়ে থাকে এবং একটু লম্বা সময় ধরে চলে। যেহেতু একবার মামলা হয়ে গেলে পুলিশের হাতে অ্যারেস্ট হওয়ার ভয় থাকে সবচেয়ে বেশি, তাই অ্যারেস্ট না হতে চাইলে মেয়েকে আইনজীবীর সহায়তা নিয়ে আদালতে উপস্থিত করিয়ে একটি ১৬৪ ধারায় জবানবন্দি নিয়ে নিলেই যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাদের জামিন পাওয়া একদম সহজ হয়ে যায়।